11 নভেম্বর 2025 কোন কোন রাশি বন্ধুদের ক্ষেত্রে ভালো মন্দ আছে দাম্পত্যের ক্ষেত্রে সে সম্পর্কে আলোচনা করব। আজকের দিনটা মূলত চন্দ্র কর্কটে, তো মাতৃত্ব, গৃহ সংক্রান্ত সুখ, সন্তান ক্ষেত্রটা ভালো হবে, আবেগীয় ক্ষেত্রটা ভালো হতেই যাচ্ছে। পুষ্যা নক্ষত্র পুষ্টি দেবে, সন্তান সুখ দেবে, দাম্পত্যের স্থায়িত্ব দেবে, শুভযোগও আপনাদের মিলন ক্ষেত্রে ভালো দেবে। অশ্লেষা নক্ষত্র যখন শুরু হয়ে যাবে 6টা 17 মিনিটের পরে সতর্কতার দরকার আছে, হয়তো সন্দেহ বাতাবরণ তৈরি হবে। চলুন রাশিগুলো নিয়ে আলোচনা করি। কর্কট রাশির ক্ষেত্রে সঙ্গীর প্রতি অগাধ ভালোবাসা, সন্তান সুখ এবং সন্তান পরিকল্পনার ক্ষেত্রে এগোতে পারেন ভালো হবে, এবং আপনাদের কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে। সকাল 9টা থেকে 1টা পর্যন্ত সময়টা বেশ ভালো, দুপুরবেলা পর্যন্ত। এবং মীন রাশির বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিক মিলন হতে যাচ্ছে, সন্তান সুখ পাবেন, সন্তান কনসিভ করতে পারেন, নামকরণ করতে পারেন আজকের দিনে। দুপুরবেলা 12টা থেকে 3টে পর্যন্ত সময়টা বেশ ভালো। বৃশ্চিক রাশির বন্ধুদের ক্ষেত্রে শারীরিক এবং মানসিক মিলন হতে যাচ্ছে, সন্তান লাভ হতে পারে, রোমান্টিক ডিনার এবং সেক্সুয়াল ইন্টিমেসি অনেকটা বাড়বে। 10টা থেকে 11টা 30 মিনিট পর্যন্ত বেশ ভালো। বৃষ রাশির বন্ধুদের ক্ষেত্রে বিলাস থাকবে, সৌন্দর্যায়ন হতে যাচ্ছে, সঙ্গীত সুখ থাকবে, গৃহস্থলীর কাজ একত্রে করতে যাচ্ছেন। 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত সকালবেলা ভালো। তুলা রাশির বন্ধুদের ক্ষেত্রে রোমান্টিক আলোচনা হবে, সন্তান পরিকল্পনা করতে যাচ্ছেন, বিবাহবার্ষিকী উদযাপন করতে পারেন, ফটো সেশন হবে, সেক্ষেত্রে 1টা থেকে 3টে পর্যন্ত বেশ ভালো। মকর রাশির বন্ধুদের ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে, সন্তানের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন। দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত সময়টা বেশ ভালো, তবে ভুল বোঝাবুঝি যেগুলো আছে সেগুলো একটু খেয়াল রাখতে হবে। কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে বুদ্ধিদীপ্ত আলোচনা হতে যাচ্ছে, অতি সমালোচনা করবেন এবং সঙ্গীর প্রশংসা করতে যাচ্ছেন, কিন্তু সন্ধ্যায় সমালোচনা করে সমস্যা তৈরি করে ফেলবেন। মিথুন রাশির বন্ধুদের ক্ষেত্রে কথার ভুল হতে যাচ্ছে, সঙ্গীর মন ভেঙে যেতে পারে। মিষ্টি কথায় সন্তানের হাসি মুখে ফুটলো বটে, কিন্তু অতীতের বিষয় নিয়ে তর্ক বিতর্ক করে সমস্যা করে ফেললেন। কুম্ভ রাশির বন্ধুদের ক্ষেত্রে সঙ্গীকে সময় দিতে হবে, অনেকটা একা থাকার চেষ্টা করছেন, এটা ঠিক হচ্ছে না। মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে সঙ্গীর উপরে চাপ থাকবে এবং অর্থ নিয়ে ঝগড়াঝাটি হয়ে যাবে, সন্তানের সামনে ঝগড়া করে ফেললেন। এবং সিংহ রাশির বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, অহংকার বোধ আসবে, নিয়ন্ত্রণের চেষ্টা করতে হবে সেটাকে। সঙ্গীকে আদেশ দিলেন, সঙ্গীর সঙ্গে অসন্তোষ তৈরি হয়ে গেল। ধনু রাশির বন্ধুদের ক্ষেত্রে দর্শন নিয়ে মতপার্থক্য তৈরি হতে পারে, ধর্ম এবং সংস্কৃতি নিয়ে বিবাদ বিতর্ক তৈরি হয়ে গেল, মানসিক দূরত্ব তৈরি হয়ে যেতে পারে, এটা খেয়াল রাখতে হবে আপনাদের। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো সঙ্গে পেতে, সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।